जाएंगे, हम मुस्कुराते जाएंगे जब मदीने जाएंगे, हम मुस्कुराते जाएंगे जब मदीने जाएंगे, हम मुस्कुराते जाएंगे जब वहाँ से आएंगे, आंसू बहाते आएंगे जब मदीने जाएंगे, हम मुस्कुराते जाएंगे। झोलियां भर लेंगे उनकी रहमतों से झोलियां भर लेंगे उनकी रहमतों से होगा, फूल जितने भी खिलेंगे हम उगाते जाएंगे जब मदीने जाएंगे, हम मुस्कुराते जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना। আমার আব্বা জানেরা, বাপেরা, ভাইরা, আখিরি জামানা, দুনিয়ার শেষের দিকে তাম পৃথিবীতে ফিতনা ফাসাদ ভরে গেছে। ধর্মটুকু যে মানুষ করবে সেখানেও শান্তি নেই। নতুন নতুন সব ক্রেতা, নতুন নতুন জামা, নতুন নতুন মত, নতুন নতুন দল বাড়ি করেছে, একদম ডাইরেক্ট পয়েন্টে যাচ্ছে। যেমন এই যে শাবান মাসের নিসফুস শাবানকে লক্ষ্য করে উম্মতে মুহাম্মাদীর একটা খুশি, আনন্দ, ইবাদতের একটা শখ, জোশ যুগ যুগ ধরে চলে আসে। আমি জানি আমার জীবন যদি কোন নফল ইবাদত করে যায় একটা ফরজের সমতুল্য হবে না। ফরজের মাকাম এত বড়, কিন্তু এই দিনকে নিয়েও সমাজের মধ্যে নানা রকম ষড়যন্ত্রও চলছে। আর এই সব ফিতনা দেশে, আমি আমার ব্যক্তিগত কথা বলছি, জলসা মাহফিল থেকে আস্তে আস্তে মানে কি বলবো, ইচ্ছা বা চাহাত আস্তে আস্তে সরে যাচ্ছে। হয়তো এটা অনেক মহান কাজ, আল্লাহ সবাইকে কাজ করতে দেয় না। আল্লাহ যাকে খুব পছন্দ করেন তাকেই হয়তো তিনি দায়িত্ব দেন যে যাও আমার দিনের খেদমত তুমি করো। দিনটা তো আমার নয়, আমার আব্বা জানেরও নয়, দিনটা আল্লাহ রসুলের। এটা অনেক বড় নিয়ামতের একটা কাজ, কারণ কিয়ামতের দিনে যারা উলামা হবে, আমি ইজাজত দিচ্ছি জান্নাতে চলে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমরা যাদেরকে আলেম মনে করি ওরা ভালো, আল্লাহর কুদরতি নজরে যারা আলেম, আমরা তো সবাইকেই আলেম মনে করি। যে রাসূলুল্লাহর বিরুদ্ধে বলে সো আমাদের কাছে আলেম, যে ওলি আউলিয়াদের বিরুদ্ধে বলে সো আমাদের কাছে আলেম। ঠিক
কোরআন হাদিস বললে আর পড়তে পারলেই আমাদের কাছে মধ্যে দুই ধরনের আছে। কোরআনকে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী জানে কিনা জানতে হবে। কোরআন জানলেই আলেম হয় না। হ্যাঁ, আলেম মানে আলেম শব্দটার মানে হচ্ছে জ্ঞানী জাননেওয়ালা, কিন্তু আমি ওই আলেমের কথা ওই জ্ঞানের কথা বলছি না যেটা আপনি ওয়ার্ড বা লফজিক মানে লিখছেন। আল্লাহ পাক কিয়ামতের দিনে ওই আলেমদেরকে বলবে যারা ইলম অর্জন করে লক্ষ্য ছিল বান্দাকে আল্লাহর সঙ্গে, উম্মতকে নবীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। এদের যে টার্গেট ছিল, এই সকল উলামা যাদেরকে দুনিয়ায় হক কথা বলার জন্য অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, অনেক বিপদে পড়তে হয়েছে, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে বলবে যে আপনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন, যান আমি আল্লাহ আপনাদের কাছে ময়দানে মাহশরে দাঁড় করাবো না, আমি ইজাজত দিচ্ছি আপনারা জান্নাতে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। এনারা যখন জান্নাতে যাবে, সাধারণ মানুষ যারা তারাই আমাদের রাস্তা আটকেছে, আপনারা চলে যাচ্ছেন আমাদেরকে বাদ দিয়ে, মানে আপনারাই তো ওয়াজ করছেন আল মারউ মা'a মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। বললেন না সুবহানাল্লাহ? পছন্দের কথা হলে, খুশির কথা হলে অমন ব্যাপার, এটা ছিলের বংশ ভাই, এক দুর্বল হয়ে গেলে হবে রেকর্ডিং হয়। আর পরিবেশকে দেখো, আমার আস্তে আস্তে সব দিকে মন চলে যাচ্ছে। আখেরি জামানা, আল্লাহ নবী বললেন হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট হবে। এ যুবক খুব ভালো করে শোনো, আখেরি জামানা হাতের তালুতে ঈমান রাখার থেকেও, এই আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্টকর হবে। ভাই কেউ আগুন রাখতে পারবে? সামান্য গরম রোদটা সহ্য করতে পারছিলাম না আমরা। আমি আমার কথাও বলছি, আপনি একা নয়, আমিও করছি। আমি তো আসছি না, উঠবো বলেই তো, দেখেছেন না নাকি পৌঁছলেই দেখি বউ করে ঘুরে চলে গেলি, কথার জায়গা থেকে চল। হ্যাঁ, এরকম করলে তো হবে না। আমি তো কাউকে জোর করিনি ভাই আমায় দাওয়াত করতে হবে। কেউ একটা বলতে পারবে যে আমি কাউকে ফোন করি, কাউকে বলি তোর জলসা হয় কিনা না, আমায় লিজা না। আল্লাহ যদি আমাকে পছন্দ করে তার দ্বীনের খেদমতের জন্য, যেখানে আমার লিজাবে সেখানে আমি যাবো। কিন্তু তোমাদেরও তো একটু দরদ থাকা দরকার। দাওয়াত করলে করে সব করলে একটা চট দিতে সমস্যা হয়েছিল, এই জটটা দিয়ে আর একটা চট দিলেই তো হয়ে যেত। কথাটা কি কষ্ট দিচ্ছি না? দাওয়াত করে দিয়েছে। আমি জানি আমাকে যারা দাওয়াত করে তারা খুব কষ্টের মধ্যে থাকে, কারণ আমার বিরুদ্ধে রাজনীতি দলের লোকের, আমার বিরুদ্ধে আবার যত ভণ্ড দরবার আছে তারা, আমার বিরুদ্ধে যত দাদা পীরের সিলসিলার নামধারী ছাড়া অন্য যারা আছে তারাও আমার বিরুদ্ধে। সবাই একটা গ্রামে যদি 50টা দল থাকে, তার মধ্যে 49টা আমার বিরুদ্ধে, একটা গুটি কত লোক হয়তো আমার পক্ষে থাকে। আবার যারা পীর সাহেবদের মুরিদ আছে, এদের মধ্যে 80% যারা আছে তারা আমার বিরুদ্ধে। পীর সাহেব এসে কামড়ায়, ও পীর সাহেব এসে কামড়ায়, ও পীর সাহেব এসে কামড়ায়। আরে কষ্ট হলেও কিছু কথা নয়, সত্য কথা বলছি, ভুল তো কিছু বলছি না। আবার আজকে বলার জন্য কালকে আবার রোড আটকাবি, তাও কে জানে। তোমাদের এলাকায় আবার রোড আটকেছিল, কথা বুঝে আসছে। এইটা আমি জানি ছেলেগুলো খুব কষ্টের মধ্যে দিয়ে পড়ে। তারপরে আবার আমার একটা জ্বালা আছে, আমার জ্বালা বুঝছেন না? আমায় নিয়ে আসতে গেলে চা জলে। আরে সত্য কথা তো, 5000-এ হুজুর পাওয়া যায়, 2000-এ হুজুর পাওয়া যায়, 3000-এ বক্তা পাওয়া যায়। কথা কি খারাপ লাগছে?
সেই জায়গায় আমাকে নিয়ে আসতে গেলে কিন্তু আমার তো 5,000 2,000 3,000 হয় না। আমি তো খাই বেশি, বিরাট বড় পেট দেখছেন না, ওই জন্য আমাকে বেশি লাগে, কারণ আমার অনেক খোরাক। এইবার আমাকে যারা নিয়ে আসে ওটাও একটা চাপ তাদের জন্য। কিন্তু আমি বলতে চাইছি আমার ভাই বাপ, আমি কি কাউকে জোর করেছি কখনো? না, আমার শখ আপনাকে, তোর যখন এতই শখ তোর ঘরে নিয়ে আসবি, ওর ঘরে নিয়ে আসবি যে ভাইজান আমার আপনাকে খুব ভালো লাগে, আপনি আমার বাড়িতে একটু বসবেন 2 মিনিট, দরুদ সূরা ফাতিহা ইয়াসিন পড়াবেন, আমার মাই মুরব্বিদের জন্য দোয়া করতে দেবেন, আমি আসবো চলে যাব, কোনো খরচ নয়। খুশি মনে যদি কিছু নজরানা দিস মুসাফা করে তাও ভালো, আর নাই আলহামদুলিল্লাহ তাও ঠিক আছে, তোমার ভাই বোন আসবো চলে যাবো। কিন্তু তুমি মাইক লাগাবে, জলসা করবে, লোককে বলবে ভাই আসছে দাও, সবকিছু করবে, কি দিচ্ছে না দিচ্ছে পরের কথা, আমাকে নিজে দিয়ে গেলে আমার মতো নিজে কথা কোনো কাউকে কষ্ট দিলাম। হয়তো আমাকে যারা পছন্দ করেন না তারা এই কথালে কালকে চায়ের দোকানে হিতা হুতা সমালোচনা করবে, আমিও জানি তাদের পড়ার সুযোগ হয়ে গেল, খোরাক পেয়ে গেল, এটা রাস্তা পেয়ে গেছি। তুই সারা জীবন সমালোচনা করে যাবা ভাই, মনে রাখবি তোর আখেরাত তোর চামান না। কেন? আমি কাউকে লুকিয়ে চুরিয়ে কোনো কথা বলিনি, আমার যেটা পছন্দ সেটা বলেছি। আমার কোনো কাজ যদি ইসলাম বিরোধী হয় তাহলে তুমি আসো আমার কাছে ডেট দাও, বা তুমি ডেট দাও, আমরা বসি এক জায়গায় কোরআন সুন্নাহর আলোকে আমায় বুঝিয়ে দাও যে তোমার এই কাজ ইসলাম বিরোধী, মেনে নেবো তোমার কথা। কেন আমি জাহান্নামে যেতে কি আমি যেতে চাই না, জাহান্নামে যাবো কেন? কেউ চান নাকি জাহান্নামে যায়? তাহলে আমি কেন চাইছি? কিন্তু তুই পিছনে সমালোচনা করলে হবে না বাপ ভাই, তোমাকে তো সামনে এসে বলতে হবে, কথা বুঝে আসছে না? তো যাই হোক, সেই জন্য আমি বুঝাতে চাইছি ফিতনা ফিতনা ফিতনা। দয়ার নবী বললেন আখেরি জামানা পানি যেমন মানুষের বাড়িতে পড়ে, দেখেছেন কখনো পানি হলে কিভাবে পড়ে? ওই রকম মানুষের বাড়িতে বা মানুষের উপরে ফিতনা ওইভাবে ঝরতে থাকবে, একটার পর একটা ফিতনা, একটার পর একটা ফিতনা। ওই সময় তারাই মুক্তি পাবে যারা মুরব্বীদের ঘরে ধরে রাখবে। মুরব্বী বলতে কি? পুরাতন জগতের যারা উলামায়ে হক ছিলেন, ইমাম মুস্তাহিদ ফুকাহা, কথা বললেন, তাদেরকে যারা ধরে রাখবে